ভাই পরীক্ষা চলে আসছে। ভাইয়া কিভাবে কি করব? 9 তারিখ থেকে ভাই জাবির ডি ইউনিটের পরীক্ষা, 15 তারিখে ভাই ঢাবির পরীক্ষা, ভাই 9, 10, 11, 12, তারপর ভাই ঢাবি। আর যদি ভাই চান্স না পাই, আবার একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাব। চিন্তা করিস না, বড় ভাই সামনে দাঁড়ানো আছি, ক্লাস দিচ্ছি তো, সাজেশন দিচ্ছি তো, দেখতেছিস তো। আজকে রিটেনের ক্লাস কিন্তু আপলোড হয়েছে, ঠিকভাবে রিটেনের ক্লাস কর, প্রতিটা ক্লাস দিয়ে দিব, যা লাগে দেওয়া হবে, ম্যারাথন ক্লাসও নিব। আরে থাকে, এটা তো বলতে নিষেধ করছিল। আচ্ছা, ম্যারাথন ক্লাসও নিব, ঠিক আছে, ম্যারাথন ক্লাসও নিব। আমাকে টিম থেকে বলছে যে ভাই বললেন না একটা সারপ্রাইজ দেবো, আচ্ছা বলেই দিলাম, ম্যারাথন ক্লাস নিব। ওই ম্যারাথন ক্লাস থেকে ঢাবিতে সব আসবে, কিন্তু এইটা ভেবে পড়া থামাবি না, একদম মাইট দিব। রিটেন সব ওখান থেকে পড়বে, আমি কিন্তু ম্যারাথন ক্লাসে এমসিকিউ করাবো, রিটেন কিন্তু করাবো না। রিটেনের আলাদা ক্লাস দেওয়া হয়েছে, তাই ম্যারাথনে রিটেন করাবো না। সব করব, সব করব, তোমাদের রেসপন্স, তোমাদের হিয়া থাকলে সব করা হবে। মানে যা পারি যা পারি, ঠিক আছে, মানে আমার এখান থেকে যতটুকু, মানে ভাষাও কম পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে চিন্তা করিস না ভাই, এতদিন আনসিরিয়াস ছিলাম ভাই, আর কয়েকটা দিন আছে। কে কি বকাঝকা করলো এটা বাদ দে, আমি তোরে কোনোদিন বকবো না, গালিও দিব না। তুই এখন সিরিয়াস হয়েছিস তো, এখন জাস্ট ভাইয়ের সাথে হাঁট। তোদের কথা শুনে আমার এত খারাপ লাগে যে ভাই গুচ্ছতে ট্রাই করবো, ভাই বামন হয়ে চাঁদ ধরা স্বপ্ন, এইসব কথা মাথা থেকে ফেলা হয়ে যাবে বাপ, ঠিক আছে। জাস্ট মনের মধ্যে একটা কথা রাখ, মেডিকেলে আমার হয় নাই, চাবি আর ডাবিতে হয়ে দেখাই দিব। আবারও বললাম কথাটা কি, নিচে কমেন্টে লেখ, মেডিকেলে আমার হয় নাই, যাবি আর ডাবিতে হয়ে দেখাই দিব, ভাই আসি। আমি এখান থেকে চেষ্টা করবো, তুই ওখান থেকে চেষ্টা করবি, আর আমার চেষ্টা তোর থেকে বেশি থাকবে, তাই চান্স তোকে পাওয়ায় আমাকে দেখাইতে হবে। এটা তোর রেসপন্সিবিলিটি, একটা চান্সটা আমাকে দেখানো, ঠিক আছে। ওকে, তাহলে কি দেখো ভাই, ঢাবি রিটেনের অলরেডি আমরা সিরিজ অ্যানাউন্স করে দিছি। অলরেডি ঢাবি রিটেনের সিরিজ চলে, আজকের ভিডিওটা আমাদের বেসিক্যালি যাবি এ আর ডি ইউনিটের গাইডলাইন ভিডিও। তো আমি বলতেছি যেগুলো ইউটিউবে ঢাবি রিটেনের ভিডিও আছে, সাজেশন ভিডিও আছে, সব প্লেলিস্টে আলাদা করে দেওয়া আছে, দেখতে পারো, সমস্যা নেই। আজকে আমরা জাবির গাইডলাইন নিয়ে কথা বলবো। 15 দিন তোমার ঢাবির পরীক্ষাতে আছে, বাট আনফরচুনেটলি জাবিতে 15 দিনও নাই। 9 তারিখ থেকে যদি শুরু হয়, তাহলে আজকে আমার 2 তারিখ, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 6 দিন আছে আমাদের, 6 ডেজ। তো আমাদের কাছে আছে কত? 6 ডেজ। 6 ডেজে জাবির একটা সিট লাগবেই। 6 দিনে জাবির একটা সিট আমার লাগবেই। কিভাবে এখন পাবা সেটা এখন আমি তোমাদের দেখাই দেবো, আসো। তো সবার আগে ভাই দেখো, তোমাদের যে ক্লাস বা সাজেশনের আগে লেকচার তো সব ফ্রিতে দিছি, লেকচার ফ্রিতে দিছি, সাজেশন ফ্রিতে দিছি, সবই ফ্রিতেই দিব। কিন্তু ভাই এক্সাম কিভাবে নেবো এখন? ভাই এক্সামের জন্য আপনি ভাই টাকা কেন নিচ্ছেন? কারণ এক্সামের যে অ্যাপ আছে বা টাইপ রাইটার যারা টাইপ করে, এগুলো আমি হাতে লিখি, সমস্যা না, কষ্ট হয় না, নিজেই স্ক্রিনশট নিয়ে বানাই, আর রিপ্লাইও নিজেই দিই। কিন্তু এখানে টাইপার আছে, অ্যাপ আছে, তো এটার একটা কস্ট আছে, এই জন্য আর কি। তারপরও আমি সবচেয়ে কথা বলে আমি দেখছি যে ভাই এমন ভাবে টাকাটা রাখ যাতে সমান সমান হয়, ঠিক আছে। কারণ ওদের কাছে এখন লাস্টে টাকাটা নেয়, আমাকে বলছিল ভাই 300-400 টাকা রাখতে, বাট আমি বলছি না, সবচেয়ে কম রাখ। সবচেয়ে কম কোনটা আছে যেটা ও নিজের মানে হাত খরচের টাকা থেকে যাতে দিতে পারে, 55। পরে বললো যে ভাই 55 টাকা রাখেন, তাহলে ভাই সবাই নিতে পারবেন, তাই তোমাদের জন্য 55 টাকায় ঢাবি ইউনিট এবং জাবি এ অ্যান্ড ডি ইউনিট আলটিমেট এক্সাম ব্যাচ নামানো হয়েছে। এটা কি আমার 3 তারিখ থেকে শুরু হবে। আমি জাস্ট তোমাদের রুটিনটা আমি রাতে পাবলিশ করে দিব, কালকে থেকে শুরু হবে, কালকে রাত 10টা থেকে পরের দিন রাত 8টা পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা, 2বার 3বারও এক্সাম দিতে পারবা। সো এখানে হবে কি, বেসিক্যালি তোমার আমি রুটিনটা তোমাকে যদি একটু মুখে এক্সপ্লেন করি, তো ফার্স্টের 2 দিন আমি ঢাবির পরীক্ষা রাখছি, তারপর তোমার জাবি এ, দেন জাবি ডি, তারপর জাবি এ, তারপর জাবি ডি। কারণ কি, জাবির পরীক্ষাতে জাবির পরীক্ষা চলবে। তারপর তোমার হলো 9 থেকে 9, 10, 11, 12 অফ থাকবে। তুমি যারা জাবিতে সবাই দিবে আমি জানি, ঠিক আছে, এমন কেউ জাবিতে দিবে না। সো এই 4 দিন অফ থাকবে, দেন আবার তোমার ঢাবির লাস্টের পরীক্ষা লাস্টের 2 দিনও তোমার কি এক্সাম চলবে। সো এই এক্সামগুলা খুব কষ্ট করে বানানো হয়েছে, ঠিক আছে, খুবই কষ্ট করে বানানো হয়েছে। কারণ আমি তোমাকে বলতে পারি ক্লাস আর এক্সাম এখান থেকেই সব কোশ্চেন আসবে, ঠিক আছে। এটাকে তুমি বলতে পারো একটা পারফেক্ট রেপ্লিকা কোশ্চেন, ঠিক আছে, রেপ্লিকা কোশ্চেন। আমি আবারও বলি রেপ্লিকা কোশ্চেন, ঠিক আছে। আমি একদম খুঁটে খুঁটে এই কোশ্চেনটা আসতে পারে, আরে এইটাই আসবে, দেখো এইটা একদম সেম সেম, একদম খুঁটে খুঁটে বানানো আছে রেপ্লিকা কোশ্চেন। তো রেপ্লিকা এক্সামে তুমি দিলে ভাই তোমার কিচ্ছু লাগবে না, জাস্ট ভাইয়ের কথা শুনলেই হবে। আর আমি যখনই পোস্ট করছি অলরেডি আমি একটু অবাকই হয়েছে, ঠিক আছে, অলরেডি 50 জন ভর্তি হয়ে গেছে। আর যারা রিপ্লাই পাচ্ছে না, ঠিক আছে, ভাইয়াকে বকা দিবেন না, মেসেজ অনেক বেশি, ঠিক আছে, অলরেডি 50 জন টাকা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, 50 জন অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি এখনো কোনো অ্যানাউন্সমেন্ট কিছুই করি নাই, জাস্ট একটা পোস্টার নাম হয়েছে, দ্যাটস ইট, যে এক্সাম ব্যাচ আসছে। ডিটেলস আমি এখন বললাম, সো আপনারা ভর্তি হয়ে যেতে পারেন সবার জন্য। এটা কিভাবে ভর্তি হবা, যারা ইউটিউবে দেখতেছো, ডেসক্রিপশন দেখবা, কমেন্ট দেখবা, পেজের লিঙ্ক থাকবে, পেজের লিঙ্কে মেসেজ দিলেই ফার্স্টেই একটা অটোমেটিক মেসেজ আসে যে বিকাশের জন্য উপরের নাম্বারটা বিকাশে, নিচের নাম্বারটা নগদে। সো ওখানে 55 টাকা দিয়ে স্ক্রিনশটটা পাঠায় রাখবা, একটু ধৈর্য ধরবা, অনেক মেসেজ আসে, 24 ঘন্টা সময় নেবা, ভাইয়া তোমাদেরকে গ্রুপে যুক্ত করে দিব, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেবো নাম্বার নিয়ে, তাই একটু ধৈর্য ধরবা, ঠিক আছে ভাইয়া, একটু একটু চিন্তা করো আমার কথা ভাই। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে ভাই আসেন এখন আমরা গাইডলাইনে শুরু করি। দেখো জাবির ডি ইউনিটের গাইডলাইনটা কি। প্রথম কথা ভাই, জুওলজিতে আসে 22 মার্ক, তো এটা বেসিক্যালি মেডিকেল যারা চান্স পাবে। জুওলজিতে আসে 22 মার্ক, বোটানিতে আসে 22 মার্ক, কেমিস্ট্রিতে আসে 24 মার্ক,
কেমিস্ট্রিতে কি আসবে আমার 24 মার্ক, বাংলায় আসে 4, ইংলিশে আসে 4, আইকিউতে আসে 4, টোটাল আমার 80 মার্ক। তো যারা মেডিকেলের সোল হার্ট মেডিকেলের প্রিপারেশন নিছো তাদের জন্য জুওলজি বোটানিতে স্কোর করা কোনো ব্যাপারই না, স্কোর করার ব্যাপার হলো কেমিস্ট্রিতে। এখন কেমিস্ট্রির যে ব্যাপারটা তোমাকে কোশ্চেন ব্যাংক খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে ওই টপিকগুলোই মেইন বই থেকে পড়তে হবে। হাজারি স্যার ইজ দ্য বেস্ট সলিউশন, আমি এক কথাতে বলতে দিতে পারি, ঠিক আছে? অনুশীলনী আর যে টপিক থেকে আসছে সেগুলো, আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, দ্যাটস ইট, সিম্পল ভাত মাছের মতো কেমিস্ট্রি পড়া। আর তোমার জুওলজি আর বোটানি তো তুমি জানোই, তোমার অলরেডি এরিয়া মার্কিং করা আছে, তুমি সেখান থেকেই পড়বা। আর বাংলা ইংলিশের জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক করবা, আইকিউর জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক করবা। আইকিউ আহামরি কিচ্ছু না, কোশ্চেন ব্যাংক করলেই দেখো ভাই, এগুলো কমন সেন্স দিয়ে করা যায়, ঠিক আছে? তাহলে কি টোটাল সামারি কি হলো, কোশ্চেন ব্যাংক আর কি তোমার বই, বই জাস্ট তোমার কেমিস্ট্রি বই, আর বোটানি জুওলজি তো মেইন বই, এরিয়া মার্কিং করা আছে সেখান থেকে করবো, দ্যাটস ইট, ওকে? আরো যদি বেস্ট সলিউশন চাও, কারো যদি যারা এই ইউনিটের যারা পরীক্ষা দিবা, যাদের এই উপরে 2টা উইক থাকবে, তোমরা জাস্ট এক্সাম দিবা, এক্সাম ব্যাচে এক্সাম দিবা, এক্সাম দিয়ে ওই এক্সামের কোশ্চেনগুলো বারবার করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া একদম রেপ্লিকা করার চেষ্টা করতেছি, এখন দেখা যাক, আশা রাখি আমরা সাকসেসফুল হবই। ভাই কত কাট অফ, 80-র মধ্যে ছেলে আর মেয়েদের কাট অফ আলাদা, মেয়েদের কাট অফ একটু হাই যায়, 80-র মধ্যে মেয়েদের মানে সরি ছেলেদের 54+ পাইলেই হয়ে যায়, কারণ কি বেশিরভাগ মেডিকেল এক্সপেরিয়েন্স মেয়েদের ওখানেই থাকে। তাই অবশ্যই ছেলে আর মেয়েদের মেরিট আলাদা আলাদা হয়, কিন্তু মেয়েদের মধ্যে মারামারিটা বেশি হয়, কারণ ওখানে অ্যাপ্লিকেন্টও আমার বেশি। তাই এখানে তোমার কি 56 মার্ক যায় আর ছেলেদের যায় 54+। ভাই একদম সেফ স্কোর কত, একদম সেফ স্কোর হলো দুইটার ক্ষেত্রেই 60+, হলে ভাই তোমার একটা সিট হয়ে গেছে। যাদের মাথা চিন্তা করে যে ভাইয়া কত দাগাই দিয়ে আসবো, কত দাগাই দিয়ে আসবো, তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিলাম। আর জিপিএ 20 মার্ক আছে, যদি এখানে তুমি কোনো কারণে জিপিএ মিস করো তাহলে তোমার কিন্তু মার্ক কমবে, তো ট্রাই করবে এখানে কম্পোনসেট করার। তাই এক্সাম যখন নিব ট্রাই করবা 80 মার্কের রেপ্লিকা এক্সাম, যেহেতু 80-তে 60-এর উপরে পাওয়ার। ভাইয়ের কথা একদম বুঝাই গেছে, ওকে? আমি তোমাকে জাস্ট আমার জাবির এক্সপিরিয়েন্স বলি, জাবির অনেকে খারাপ মন্তব্য করে, আমি সব মিট একবারই ক্লিয়ার করে দিই। আপনি আগে জাবিতে আসেন, থাকেন, তারপর একটা ফাউল কথা বলেন, ঠিক আছে? আমি জাবিতে যেদিন পরীক্ষা দিতে আসছি, আমি দিন ক্যাম্পাসেই থাকছি, পরীক্ষা দিতে আসা আমার সাথে দেখা হবে অবশ্যই, আমি থাকবো 4 দিনই। তো সেদিন আর কি মোটামুটি আমার এত ভালো লাগছে দেখে, তোমার একদম ভালোবাসা, এটা একটা ভালোবাসার ক্যাম্পাস ভাই, এত ভালো লাগবে, হল, থাকা, খাওয়া, ফ্যাসিলিটিস, খেলাধুলা কি নাই সব আছে। তুমি তোমার লাইফে যতটা এনজয় করো নাই তার থেকে বেশি এনজয় জাবি ক্যাম্পাসে করতে পারো। আমি কোনো এক্সট্রা বাড়ায় বলতেছি না, কিছুই বলতেছি না, তুমি আসো তাহলেই বুঝতে পারবা, ওকে? ঢাবি নো ডাউট বেস্ট, বাট জাবি ইজ অলসো ভেরি বেস্ট। আপনার কাছে ভাই জাবি ঢাবির থেকে বড়? ইয়েস, আমার কাছে জাবি ঢাবির থেকে বড়, আমার পার্সোনাল ওপিনিয়ন। বেস্ট লাইফ এনজয় করা, ফ্রেন্ডের সাথে বন্ডিং করা, কিছু শেখার জন্য আমার কাছে জাবি বেস্ট, ওকে? কারণ আমি ঢাকায় বড় হয়েছি, তো সো জাবি আমাকে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট দিছে। সো জাবিতে সবাই ফ্যামিলির মতো থাকে, তো ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, ঠিকভাবে পড়েন, ঠিক আছে? আচ্ছা, সো একটা মোটিভেশন দিয়ে দিলাম। সো আপনাদের এক্সাম ব্যাচের সব আপনাদের বলা আছে, এক্সাম শুরু কালকে থেকে শুরু হবে। সো আপনাদের এক্সাম ব্যাচের রেসপন্স খুবই ভালো, আশা রাখি ভাই এখানে থাকবো। এখন এক্সাম ব্যাচের সাথে তোমাদের হলো জাবির পেপার ভিত্তিক যে সাজেশন সেটা আমি দিয়ে দিব, ঠিক আছে? পেপার অ্যানালাইসিস যেটা, অ্যানালাইসিস আমি দিয়ে দিব, চিন্তা করেন না, ওই আপনি এক্সাম ব্যাচেই পেয়ে যাবেন, ঠিক আছে? চিল, এখন আপনার জাস্ট ঠান্ডা মাথায় থাকবে যে ভাই এক্সাম দিতে হবে, দ্যাটস ইট, ওকে? ওকে, এবার জাবির এ ইউনিট নিয়ে আসি। দেখো এ ইউনিটের এক্সপিরিয়েন্স যদি আমি তোমাকে একটু শর্টে বলি, আমার এ ইউনিটের এক্সপিরিয়েন্স ছিল যে আমি সত্যি কথা বলতে আমি ফাইজলামি করে পরীক্ষা দিয়েছিলাম, কারণ আমার অলরেডি সব জায়গাতে চান্স হয়ে গেছিল, সিকিউরিটিতে চান্স পেয়েছি, ঢাবিতে চান্স পেয়েছি, সব যেখানে পরীক্ষা দিয়েছি সেখানেই চান্স পেয়েছি। তো ভাবছিলাম কোথাও না কোথাও ভর্তি হয়েই যাবো, মানে আমার খালি মেডিকেল বাদে এমন কোনো জায়গা হয়নি যেখানে আমি পরীক্ষা দিছি কিন্তু চান্স হয়নি, সব জায়গাতেই হয়েছে। তো ব্যাপারটা হলো আমি এই ইউনিটের পরীক্ষাতে যখন আমার পরীক্ষার জন্য যে স্ট্র্যাটেজিটা চিন্তা করো, আমি একদম চিল মাইন্ডে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? আমার না এই 22 একদম শিওর ছিল, আমি একদম শিওর ছিলাম আমার 66 মার্ক হইছেই, কোনো ডাউটই ছিল না, আমার 66 মার্ক একদম তুলা ছিল, তুলা। জাবির ইউনিটের ফিজিক্স ম্যাথের কোশ্চেন ভাই, আমার যে রিটেনের ক্লাস, আমার যে ম্যারাথনের ক্লাসগুলো হবে ওইটা করলেই হবে, আই ক্যান অ্যাসিওর দ্যাট। আর এক্সাম কিচ্ছু লাগবে না, বাইরে কিচ্ছু লাগবে না। আমি আবার বলি এক্সাম কতটা ইম্পর্টেন্ট দেখো, পড়ে তুমি 80-তে 50 আনতে পারবা, বাট এক্সাম দিয়ে তোমাকে ওইটা 50 থেকে 60 নিতে হবে। এক্সাম যদি না দাও, খালি পড়ে তুমি জীবনে চান্স পাবা, ইম্পসিবল। তুমি লাস্টে কি দিবা? এক্সাম দিবা। তুমি কি ওখানে পড়াবা, পড়ানো দেখাবা? না, এক্সাম দিবা। আমি আবারও বলি এক্সাম না দিলে তুমি জীবনেও পাসিং মার্ক তুলতে পারবে না, এমন কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না যে এক্সাম না দিয়ে চান্স পেয়েছে, ইম্পসিবল এটা। তাই তোমাকে এক্সাম দিতে হবে, ওকে? আচ্ছা, আর এই এক্সামটাই তোমার সবচেয়ে স্মুথ এক্সাম হবে অন্য যে কোনো এক্সামের থেকে, তাই আমি বলবো এক্সামটা দাও, ওকে? বাংলা ইংলিশ আইসিটি, সো এখানে তোমার হলো কি 3-3, আর আইসিটি তোমার 8 মার্ক। সো 8 মার্কের আমি তোমাকে আবারও বলবো যে তোমার এই যে গেটের যে পার্ট, ওইটা ভালো করে পড়ো। এখানে 8 মার্ক একটু বেশি থাকার কারণ কি, কারণ ফিজিক্সের সাথে আইসিটি রিলেটেড করার জন্য। এটা ভাই এই 3টার সিম্পল সলিউশন কি, ভাইয়া যা পড়াবো সেখান থেকে আসবে। তোমরা যদি পড়তে চাও তখন ফিজিক্স তো পুরো 22 মার্ক পাবা, ইজি একদম, সব ক্লাস দেখে গেলেই পাবা, ইজি একদম। এইগুলোর যদি ম্যারাথন দিই তাহলে তো হয়েই গেছে, তোমাদের লাগ ভালো, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে, যদি লাগে তাহলে বলবা। আর এক্সট্রা প্রিপারেশন নিতে চাইলে জাস্ট কোশ্চেন ব্যাংক করবা, দ্যাটস ইট। কোশ্চেন ব্যাংক ঢাবি আর জাবির কোশ্চেন ব্যাংক করলেই হবে।
বা যদি কেউ বলে ভাই আমি একদম ইউনিটেডটা পুরো ভুলে রেখে ফেলবো, তাহলে তবে হয়েছে। এখানে ভাই পাসিং মার্ক কত? সেম। আমার মনে আছে আমি 80-তে আমার আমার জাবিতে র্যাঙ্ক আসছিল 153, ঠিক আছে, নটস আ গুড, এটা ভালো র্যাঙ্ক না, ঠিক আছে ভাই, অনেক ভালো র্যাঙ্ক আমি জানি, বাট আমার জন্য ভালো র্যাঙ্ক না। আমি সিরিয়াসলি পরীক্ষা দিলে টপ 10-এ থাকতে পারতাম আর কি। আচ্ছা বাদ দিই, অনেক বড় ভাই, এটা হয় অ্যারোগেন্ট, চিল। 153 যেটা পাইছি ওটা পাইছি, আমার আমি যাবি খুব রিল্যাক্সে দিছি, আমার হইলি হইলো, না হইলো না হইলো, এরকম ভাবে পরীক্ষা দিয়েছিলাম, তাও হয়ে গেছে আমার। কেন? কারণ কি, বাংলা ইংলিশ কম, বাংলা ইংলিশ দাগাই নেই, একটাও দাগাই নেই। আর আইসিটি থেকে মোটামুটি 4-5টা দাগাইছিলাম, আর দাগাই নেই। তো আমার মোটামুটি মনে আছে আমি হয়তো 80-তে আই গেস 65 পাইছিলাম, আই গেস 65 বা 66 এরকম, এরকমই পেয়েছিলাম, 65 পেয়েছিলাম আই গেস। সো 65-তে আমার 153 র্যাঙ্ক চলে গেছে। সো তুমি যদি চান্স পেতে চাও, চান্স পাওয়ার জন্য তোমাকে আবারও সেফ মার্জিন বলবো কি, এই ইউনিটে মার্ক একটু কম থাকে কারণ কম্পিটিশন কম। সো 80-র মধ্যে 55 পেলেই হয়ে যাবে, একদম সেফ স্কোর বলা যেতে পারে। সো এই কটা দাগাই দিয়ে আসবা, এটা ভ্যারি করে, কারণ শিফটে পরীক্ষা হয়। আর একটা ব্যাপার, শিফটে টাইপ খুব রিপিট করে। ধরো এক শিফটে ধরো তোমার সে টু সে মহাকর্ষীয় প্রাবল্য থেকে কোশ্চেন আসছে দিতেই থাকে, ধারক থেকে কোশ্চেন আসছে পরের শিফটে দিতেই থাকে। তোমার যে ফ্রেন্ড একটু আগে গেছে বলবা দোস্ত একটা চা খাও, মানে টাইপটা কি আসছে একটু বলে দেয়, তাইলে ভাই তোমার পরীক্ষা হয়ে যাবে। ওকে আচ্ছা, আর আমি এতে পরীক্ষা দিয়েছিলাম, ডিতে দেয়নি কারণ ভাই বায়োলজি অনেক ভালো লাগে না, মেডিকেলে মানে বায়োলজি ভালো লাগছে পারতাম, বাট মেডিকেলে চান্স না পাওয়ার আমি রাগ করে দিইনি, আমার আবার ইগো একটু বেশি। সো আমি আবারও বললাম যে এক্সাম ছাড়া আপনি কখনোই ভালো পরীক্ষা দিতে পারবেন না। সো আপনি এক্সাম ব্যাচে কিভাবে ভর্তি হবেন আমি লাস্টবারের মতো বলে দিই, পেজে নক দিবেন, অটোমেটিক মেসেজ চলে আসবে, টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, 24 ঘন্টার মতো আমি অ্যাড করে নিব। ইউটিউবে যারা দেখতেছেন ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আর বাকি কোনো জায়গায় কোনো টাকা দেওয়া লাগবে না, বাকি সব কাছে আমি মানে ফ্রিতেই দেওয়া হবে, চিন্তা করিস না। তোদের কাছে টাকা নেই, আমিও জানি, আমি তোমাদের কাছে চাবো না, ঠিক আছে। এটা চাওয়া লাগতেছে কারণ ওয়েবসাইটের একটা মানে সার্ভারের একটা পেইড কি জানি কিনতে হয়, টাইপরাইটারদের টাকা দিতে হয়, তাই। ওকে, সো এইসব বাদ। সো লাস্টে কিছু কথা বলি, যে চেষ্টা করো নিজের বেস্টটা দেওয়ার, যাতে আমি তোমাকে এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি এই ঢাবি আর জাবির এক্সাম তোমার জীবনের সেরা এক্সাম হবে, তোমার জীবনের সেরা এক্সাম হবে, এইটা আমি নিব। কে কি বললো না বললো কোনো সময় কানে নেওয়া যাবে না, তোমার একদম ফোকাস একদিকে থাকতে হবে। আমি তোমাকে একটা কাহিনী বলি, এটা দিয়ে আমি শেষ করবো। সো একবার একটা মন্ত্রী রাজাকে বলতেছে যে একটা খারাপ কাজ করছিল, যে রাজা আমি যখনই রাস্তা দিয়ে হাঁটি তখনই না আমাকে আশেপাশের মানুষ পাথর ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে না, সরি গালি দেয়, পাথর ছুঁড়ে মারলে তো মরিয়ে যাবে, গালি দেয়। তো তখন রাজা বলছে যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা কাজ দিলাম। কাজ কি করছে, একটা বড় একটা কলসের মতো আনছে, কলস একদম পুরো পানি দিয়ে টাইটাই করে ভর্তি করে দিয়েছে, বলছে এটা তুই মাথায় নিয়ে তোর বাসা থেকে আমার রাজপ্রাসাদ পর্যন্ত আসবি, যদি এক ফোঁটা পানিও পড়ছে তাহলে তোরে সেই রকম শাস্তি দেওয়া হবে। এখনো আসছে, এখন ওর ফোকাস মানে আসছে আসছে এমন ভাবে একদম আস্তে 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 করে আসছে। আসার পর রাজা ওরে বলছে যে আশেপাশে মানুষের গালি তুই শুনতে পারছিস? বলছে না বেশ, না তো শুনতে পাইনি। কেন শুনতে পাইনি? কারণ ওর পুরা ফোকাস ওই কলসিতে ছিল। তো তোমার এখন পুরা ফোকাস থাকবে কি, ঢাবি আর জাবিতে চান্স পাওয়াতে। আশেপাশে মানুষ কি বললো ওটাতে ফোকাস দেওয়া যাবে না। সাকসেসফুল হওয়ার জন্য জাস্ট একটা রিজনই লাগে, আর ফেলিয়ার হওয়ার জন্য অনেকগুলো রিজন থাকে। যে তুমি যদি সাকসেসফুল হইতে চাও কিনা, তোমার সাকসেসফুল হওয়ার জাস্ট একটা রিজন, ভাই ফ্রিতে ক্লাস দিতে পারলে আমি কেন পড়তে পারবো না, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কথা বুঝে গেছে? তাহলে দেখা হবে ক্লাসে, মনোযোগ দিয়ে করেন, কি কি লাগবে আমাকে বলেন, ভাইয়া দেখি সর্বশেষ চেষ্টা করব, ঠিক আছে। সো দেখা হবে ক্যাম্পাসে, দেখা হবে হয়তো বা জীবনের ক্যাম্পাসে না দেখাইলো জীবনের অন্য কোনো পর্যায়ে, বাট আশা রাখি সবার সাথেই ক্যাম্পাসে দেখা হবে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।